ঠান্ডা পড়তে শুরু করলেই হাঁচিকাশির সমস্যা শুরু হয় অনেক শিশুরই। গলায় ব্যথা হয়, গলা ফুলে যায়। ঢোক গিলতেও সমস্যা হয়। গলায় সংক্রমণ থেকে এমন সমস্যা হতে পারে। অনেক সময়ই শিশুর গলা ব্যথা হলে নিছক ঠান্ডা লেগেছে মনে করে এড়িয়ে যান বাবা মায়েরা। ফলে রোগ ধরা পড়তেও দেরি হয়। গলায় ব্যথা ফ্যারেনজাইটিসের কারণে হচ্ছে কিনা তা আগে বোঝা দরকার বলেই মনে করছেন চিকিৎসকেরা। সঠিক সময়ে চিকিৎসা না হলে সংক্রমণ বেড়ে গিয়ে দাঁত ও মাড়ির সমস্যাও দেখা দিতে পারে। এই বিষয়ে শিশুরোগ চিকিৎসক প্রিয়ঙ্কর পাল বলছেন, ফ্যারেনজাইটিস মানে হল গলার ফ্যারিংস অংশ অস্বাভাবিক রকম ফুলে যাওয়া। তখন মারাত্মক গলায় ব্যথা শুরু হবে, খাবার গিলতেও কষ্ট হবে। অনেক সময় দাঁত ও মাড়িতে ব্যথাও শুরু হয়। শুকনো কাশি বাড়তে থাকে। ঘন ঘন জ্বর আসতে থাকবে। ওষুধ, সিরাপ, অ্যান্টিবায়োটিকেও ঠিকমতো সারতে চাইবে না। তখন বুঝতে হবে নিছক সর্দিকাশির সমস্যা নয়। দেরি না করে শিশুকে চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে। টনসিলাইটিসকে ফ্যারেনজাইটিসের সঙ্গে গুলিয়ে ফেলেন অনেকে। চিকিৎসক জানাচ্ছেন, মুখ বড় করে হাঁ করলে গলার যে অংশটি দেখা যায় সেটিই হল ফ্যারিংস। টাকরা, তালু, আলজিভ, গলার পিছন দিকের দেওয়াল, এই পুরো অংশটি নিয়েই ফ্যারিংস। ওই অংশেই একাধিক টনসিল গ্রন্থি থাকে। সেখানে সংক্রমণ মানেই ফ্যারেনজাইটিস। এই রোগ হলে গলা ও ঘাড় ফুলে যায়। অনেক সময় ঘাড় শক্ত হয়ে যায়। ফ্যারেনজাইটিসের আরও একটি কারণ হচ্ছে অ্যাসিড রিফ্লাক্স। খাবার ঠিকমতো হজম না হলে পাকস্থলী থেকে অ্যাসিড উঠে এসে গলার পিছনের দেওয়ালের ক্ষতি করে। এটিকে বলা হয় গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিসঅর্ডার, জিআরডি। তাই কী কারণে গলায় ব্যথা বা প্রদাহ হচ্ছে তা চিকিৎসকই বুঝতে পারবেন। সারবে কিসে? ফ্যারেনজাইটিস ছোঁয়াচে। হাঁচি বা কাশির মাধ্যমে জীবাণু ছড়াতে পারে। তাই শিশুকে বাইরে নিয়ে গেলে মাস্ক পরাতেই হবে। মুখে বা নাকে হাত দিলে ভালো করে হাত ধুইয়ে দিতে হবে। সঙ্গে স্যানিটাইজার রাখতে হবে বাবা মাকে। ফ্যারেনজাইটিস ধরা পড়লে শিশুকে স্কুলে না পাঠানোই ভালো। এতে রোগ ছড়িয়ে যেতে পারে। চিকিৎসকের পরামর্শ ছাড়া নিজে থেকে কোনো রকম অ্যান্টিবায়োটিক, সিরাপ বা ট্যাবলেট খাওয়াবেন না শিশুকে। কোনো রকম সাপ্লিমেন্ট দিলেও ক্ষতি হতে পারে।